দিনভর বলবো না, গেল দুদিন ধরেই বোধহয় একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একটু যদি পেছন থেকে দেখি যে আমরা এর আগেও দেখতাম বিভিন্ন রাজনৈতিক দলের সময় তারা কর্মকর্তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন এবং সেটি সমালোচনা হয়েছে, এর আগেও হয়েছে, তারপর খুশি রাখেন। এর আগে হাউস লোন, গাড়ি দেওয়া হতো কর্মকর্তাদের, এর আগেও ৭৫,০০০ টাকার মোবাইল দেওয়া হয়েছিল ঢালাওভাবে অনেককেই। এবার আমরা দেখলাম যে আপনাদেরকে আইফোন গিফট করা হচ্ছে। তো এটি কি সরকারের এইচআর পলিসির কোনো অংশ কিনা, মানে খুশি করার কোনো অংশ কিনা? জি, আপনাকে ধন্যবাদ। গতকাল সন্ধ্যা থেকেই আলোচনাটা বিশেষ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরাও খেয়াল করেছি এবং আনফর্চুনেটলি বিষয়টা যেহেতু একান্তই মানে আমাদের বিষয় আসলে নিয়ে আমরা এটার খুব একটা রেসপন্স করার সুযোগ পাইনি। আপনাকে এই জন্য বিশেষ ধন্যবাদ, আপনি প্রসঙ্গটা তুলেছেন। তো আপনাকে একটা কারেকশন আমি যদি দেই, আপনি যেটা বলেছেন সরকারের পক্ষ থেকে আপনাদেরকে গিফট করা হয়েছে, আচ্ছা, এই শব্দ সম্ভবত যেই নথি বেরিয়েছে কোথাও গিফট নেই। এই আইফোন বা লেটেস্ট টেকনোলজির ফোন এগুলি গভর্নমেন্ট পারচেস করেছে। আমরা সরকারের প্রেস উইংয়ে কাজ করি, আপনি নিজে একজন প্রেসের মানুষ, আপনি জানেন মানে আমাদের কাজের নেচারটা কি। আমাদের কাজের নেচার হচ্ছে যে আমরা যত আধুনিক প্রযুক্তি এই সময়ে অন্তত ধরুন আপনার আমি যদি যমুনা টেলিভিশনের কথাই বলি, আপনারা আয়নাগর থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে চায়না ভিজিট বা কাতার ভিজিট এবং এই সর্বশেষ যেই প্রফেসর ইউনুস হচ্ছে আপনার ইতালি ভিজিট করলেন, সেখানে আমাদের অনেক ভিডিও আপনারা ব্যবহার করছেন যেগুলি আমাদের এই ফোনগুলিতেই তোলা। আমরা এই ফোনগুলি ব্যবহার করি সেই কাজে। আমাদেরকে ধরুন আমাদের কাজে যে ধরনের ক্যামেরা বা যে ধরনের ইকুইপমেন্টস থাকে, ভারী ইকুইপমেন্টসের যে জিনিসগুলি থাকে, রাষ্ট্রীয় নিরাপত্তা, অনেক সময় দ্বিপাক্ষিক রাষ্ট্রের ক্ষেত্রে নিরাপত্তা, অনেক সময় আমাদের এই বড় ডিভাইসগুলি অ্যালাউ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে ছোট ডিভাইসটা ইউজ করতে হয়। আবার আপনি যদি দেখেন আমাদের কাজের, আমরা যে কাজটা করি ফোনে, আমরা অনেক ধরনের অপারেশন চালাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, আমাদের ফেসবুক পেজ বলেন, নানান কিছু আমরা এখান থেকে অপারেট করি। সেগুলির একটা সিকিউরিটি ইস্যু আছে, কিন্তু সিকিউরিটির জন্য যে আইফোন একটা এখন পর্যন্ত সেরা, এটা নিয়ে কোনো মানে যারা মানে টেক এক্সপার্ট তাদেরও কোনো দ্বিমত নেই আর কি। তো আমাদেরকে সরকার যে ফোনটা দিয়েছে এটা কার? এটা নাগরিকদের। এটা দিয়ে আমরা যে সেবাটা দিই সেটা নাগরিকদেরই দিই। আমরা সরকারের নানান জিনিস হ্যান্ডআউট আমরা এই ফোনের মাধ্যমে প্রচুর ইনফরমেশন আপনাদেরকে দিই। আমরা রাত বিরাতে এটা দিয়ে কাজ করি, আমরা গাড়িতে থাকা অবস্থায় কাজ করি, পথে ঘাটে কাজ করি। ফোন এখন খুব কিন্তু ইজি এই কাজগুলি করা যায়, সেটা আমরা গণমাধ্যমে প্রোভাইড করি, গণমাধ্যমের মাধ্যমে নাগরিকরা জানে। অর্থাৎ নাগরিকের টাকায় যে ফোনটা কিনা, এটা সেবা কিন্তু আলটিমেটলি নাগরিকই পেয়ে থাকে। এবং এই ফোনটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়নি। আমাদেরকে শুধু আইফোন না, আমাদেরকে সরকার ব্যবহারের জন্য গাড়ি দেয়, আমাদেরকে সরকার ব্যবহারের জন্য কম্পিউটার দেয়, ল্যাপটপ দেয়। এগুলি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এরকম না, এগুলি সরকারের কেনা জিনিস। আমরা যখন আমাদের দায়িত্ব শেষ হবে, আমাদের চাকরির মেয়াদ শেষ হবে, এগুলি আমরা রেখে যাব। এগুলি পরে যারা আসবেন, আনফর্চুনেটলি আমাদের আগে যারা ছিলেন তাদের কিছুই আমরা পাইনি, কিন্তু আমরা এতটুকু আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সহি সালামতে জিনিসগুলি রেখে যাব। পরবর্তীতে যারা আসবেন রাষ্ট্রের জিনিস রাষ্ট্রের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে যেটা হয়েছে বরঞ্চ একটা আমাদের দুর্বলতা আছে, বিশেষ দুর্বলতা। আমরা ধরুন হেলাল ভাইকে যদি ফোন করে বলতাম, হেলাল ভাই আমি তো আপনার ছোট ভাই, আমার একটা আইফোন লাগে, আগে এরকম ছিল তো, ব্যবসায়ীদেরকে ফোন করলে ভাই আমাকে পাঠিয়ে দিত, আমার ছোট ভাইয়ের একটা ফোন লাগবে, কিন্তু আমার রাষ্ট্রীয় কাজে যে জিনিস লাগবে সেটা তো আমি নিজেরটাও ব্যবহার করব না, আবার আমি কারো কাছ থেকে অন্যায়ভাবেও নিব না, এটা রাষ্ট্রকেই দিতে হবে। আর রাষ্ট্র যদি তার এই কাজের জন্য বাজারে থাকা সেরাটা দেয়, আপনি সেরা সার্ভিসটাই পাবেন। আমরা এই বাজারে থাকা সেরাটা সরকার আমাদেরকে দিয়েছে, আমাদের জায়গা থেকে আমরা আমাদের যতটুকু সম্ভব, আমাদের যতটুকু ক্যাপাসিটি, সেরা সার্ভিসটাই নাগরিকদের দেওয়ার চেষ্টা করছি ফোনের মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে আপনার এই প্রশ্নের জন্য আমি বলছি, আবারও ধন্যবাদ দিই আপনাকে। একটা কনফিউশন মানুষের মধ্যে যেটা তৈরি হয়েছে সেটা দূর হওয়া সহজ। এই ফোন আমাদের নয়, এই ফোন এই দেশের মানুষের। এই ফোন শুধুমাত্র আমরা এখন ব্যবহারকারী, এবং এই যে ব্যবহারটা করি সেটার জন্য আমাদেরকে টাকা দেয় সরকার। আমাদের যে বেতন দেয় কাজ করার জন্য, ওই কাজটা আমরা ফোনেও করি। সব নাগরিকদের, আমাদের কিছুই না।